শুভাজিৎ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রয়াসমের 7th অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যালের 28th ইভিনিংয়ে আমরা the CVNN channel, like every time, would like to present few moments of the various events of this festival. Are you ready? So let's take a look at this evening of the festival. উফ, আবার যান, ছাড় বাবা, আজও লিট। এদিকে আকাশের অবস্থাও মেঘ কেটে কাল রোদ উঠলে শীতটা আরো বাড়বে। গুড়ি এই বিষণ্ণ আকাশকে দেখে আবার ঘুম লেগে যায়। একটা টেক্সট করি। ঠোঁটের ওপরটা এখনো জ্বালা জ্বালা করছে, ছেড়েছে। কি পাঠালো? ইউজ ইয়োর টাং। যাক, মুড ঠিক আছে। তাহলে এত ডিপ্রেসড থেকেও কিভাবে যে এত ভালো রিপোর্টিং করে ভগবান জানে। ও বলে যে ওর নাকি ছোটবেলা থেকেই মন খারাপেরই রোগ। আমার কিন্তু মনে হয় নিশান্তের চলে যাওয়াটা ও কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। আমি ঠিক বুঝে উঠতে পারি না ওর আর নিশান্তের ইকুয়েশন। গুড়ির সঙ্গে যখন আমার প্রথম বন্ধুত্ব, ওদের বাড়ির গেট টুগেদার গুলোর হই হল, নিশান্তের বেসুরো গলার গান, গুড়ির হাসি, ওইরকম গা ছাড়া দিয়ে হাসি খুব কম মেয়ে হাসতে পারে। এত সুন্দর দাঁতের সেটিং, সেই রকম ফ্যাশনেবল আর চমৎকার উইট। নিশান্ত কেন যে ওকে ছেড়ে চলে গেল? ওর অত্যাধিক মদ খাওয়াটাই, না তীর্ণার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা? কে জানে। গুড়ি বা ডিভোর্স করলো না কেন? এতদিনে হয়েও যেত বোধহয়। মাঝে মাঝে মনে হয় আমার গুড়ির সঙ্গে বেশি ঘনিষ্ঠতা মানে আমি কি ওদের দুজনের মধ্যে ঢুকে পড়লাম? যা, মনে হয় না। আমি ওদের কোনো গেট টুগেদার বা পার্টি মিস করলে গুড়ির চেয়ে নিশান্ত বেশি আপসেট হতো। মনে আছে ডুব সিনেমাটা দেখে আমরা তিনজন ভারাক্রান্ত মন নিয়ে ওদের বাড়িতে ফিরলাম। সেদিন নিশান্তের জোড়াজুড়িতেই প্রথম ওদের বাড়িতে রাত কাটানো। সারা রাত নিশান্তের উইস্কি খাওয়া আর সেই সঙ্গে গুড়ি স্তুতি। ওদের প্রথম আলাপ, চুমু, পালিয়ে বিয়ে, সব উজাড় করে আমাকে বলেছিল নিশান্ত। আমি খুব অবাক হয়েছিলাম। আমি আফটার অল গুড়ির অফিস কলিগ। সেদিন ওদের দুজনকে দেখে বুঝতে পেরেছিলাম যে কম্প্যানিয়ন শব্দটা বোধহয় ওদের জন্যই তৈরি। তারপর যে এরকম একটা হবে কে জানত। সেট তৈরি, আলো টালো সব রেডি। এখন সৌরিনী চলে এলেই হয়। বেচারা
আজকেই ওর গাড়ির টায়ারটা যেতে হলো। ওপরের ঠোঁট জ্বালা করছে। উফ শ্রমণ, এই মেসেজগুলো করে তুমি কেন মাপতে চাও আমার মেজাজের পারদ? শ্রমণ, ওর জন্য দেখো তো ফার্স্টে কাশন দিয়ে এসেছে কিনা। অমুক সিনেমাটা এসেছে, তোমরা দেখে এসো না। হ্যাঁ ডল, বোধহয় আবার ভাবতে শুরু করেছে। যাক, আবার বন্দরের হদিশ মিলেছে। শ্রমণ ছাড়া কেউ জানতে চায় না আমি কি চাই। গাড়িটা একটু পার্ক করি। ওকে বলে দিই একবার যে স্যান্ডউইচটা ফ্রিজের ডান দিকে রেড কন্টেইনারে রাখা আছে। হ্যালো, এখনো শ্যুটটা হয়নি? এত দেরি হচ্ছে? মডেলই এসে পৌঁছায়নি? কোন মাল? ও ওকে, সরি সরি, গট ইট। এই শোনো, স্যান্ডউইচটা ফ্রিজের ডান দিকে রেড কন্টেইনারে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। আর বলো না, যা জ্যাম। আর শোনো, কাল কিন্তু শালমুড়ি আসছে। তুমি বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপর এসো। আচ্ছা, অফিসে ফেরো, তারপর কথা হবে। লাস্ট টাইম, লাভ ইউ। মানে কি এত ঘ্যাম নাও কেন বলো তো? আচ্ছা আচ্ছা, রাখছি। মি টু, এটা আগে বললেই হতো। গুড়ির মতো মেয়ে তো দূরে থাক, এরকম মানুষ আমি খুব কম দেখেছি। গতবার হ্যাঁ শ্রমণ, আচ্ছা আচ্ছা আমি খেয়ে নেব। না আসেনি। ওমা, একজন মহিলা সম্বন্ধে আবার কি ধরনের কথা? টায়ার পাঞ্চার হলে ও কি করবে? হ্যাঁ, বাড়ি ফিরে আসবো। আচ্ছা। এই আরেক খ্যাপা, সাদা চোখেই আমাকে চোখে হারায়। একটা সুন্দর মানুষ, ভারী সুন্দর, যার আমার থেকে কোনো চাহিদা নেই। কি অদ্ভুত রকমের শান্ত। একটা মেসেজ করি, মি টু। এটা আগে বললেই হতো। গাধা। আর ওর বন্ধু শালমুলি, সে আরো বড় গাধা। শালমুলি ওকে বলেছে আমাকে বিয়ে করে নিতে। বিয়ে কেন? দুটি মানুষ একে অপরের সঙ্গে থাকলে বিয়ে করতে হবে কেন? শ্রমণের এত ভালো বন্ধুত্বে রিলেশনশিপের কোনো চাপ আমি নিয়ে আসতে চাই না। এতবার বারণ করলাম যে সারাদিন এত কাজের পর এখন শালমুলির জন্য জিঞ্জার স্ন্যাপ কুকিজ বানাতে বসতে হবে না। গুড়ি শুনলে তো? গুড়ি উঠে পড়ে লেগেছে আমার সঙ্গে শালমুলির বিয়ের জন্য। আর শালমুলিও আছে, গুড়ি অন্তপ্রাণ। শালমুলি আমার স্কুলের বন্ধু। যেহেতু ও মনে করে, আর ওর ফেসবুকের লাইকের বহর দেখলে বোঝা যায় যে বেশ কিছু সংখ্যক লোকেরাও ঠিক তাই ভাবে যে ওর সাগর জেসি আঁখে, তাই স্কুলে বা টিউটোরিয়ালে ওর চারপাশে প্রচুর ছেলের ভিড় ছিল। আমিও সে দলে ছিলাম বলতে কোনো বাধা নেই। তারপর ও আর আমি একই কলেজে ভর্তি হলাম, আর আমার ভাগ্যে শিখে ছিল। শালমুলির সবচেয়ে বড় ব্যাপার হলো ওর আমার উপর আস্থা। এই যে গুড়ির সঙ্গে আমি এখন আছি, এ নিয়ে কোনোদিন কোনো রকম অশান্তি হওয়ার আশঙ্কা ওর তরফ থেকে নেই। এই এক কথা কিন্তু গুড়ির ক্ষেত্রে বলা যাবে না। একটু শালমুলিকে টেনে কথা বললেই কোনো না কোনোভাবে বুঝিয়ে দেবে যে ওর বাড়াবাড়িটি পছন্দ হচ্ছে না। ওর সঙ্গে আমি যদি গিয়ে এখন কুকিজে হাত লাগাতাম, ব্যাস সারা জীবন শুনতে হতো আমি ওর থেকে শালমুলিকে বেশি ভালোবাসি। উফ! আর এখন যখন নিজে করছে তখন সেটা একদম ঠিক আছে। এর মধ্যে কবে যেন একদিন ওই চেহারা হ্যায়া চাঁদ খেলা,
ওই সাগর জैसी आंखें এই গানটা গুনগুন করছিলাম। শুনতে পেলাম শালমণিকে ভীষণ মিস করছিলাম বলেই গাইছিলাম। তখন যদি হাসি তাহলে গুড়ির চয়েসেস্ট গালাগালি শুনতে হবে, এই ভয়ে সেদিন চুপ ছিলাম। কি করে যে বোঝাই গুড়ি তোমায় যে তোমার চোখের গভীরতাও কোনো মহাসাগরের চেয়ে কম না, সেটা তো লোকে ভাবে ওর নতুন নাটকের কনসেপ্টটা আমি আমাদের পত্রিকায় আউটরাইট ক্রিটিসাইজ করাতে এই সেপারেশন। আসলে ওটা সারাজেভো ইনসিডেন্টের মতো। যুদ্ধের দামামা ভিতরে বাজতে শুরু করেছিল অনেকদিন আগে। আমি অন্যদের মতো সেটেলড হতে চাইছিলাম, তাই এই শাস্তি। নাটকের ব্যাপারটা একটা ফাসাদ। যাক, মাঝখান থেকে তীর্ণার শান্তি। কারুর ক্ষতি মানে কারুর না কারুর তো লাভই। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় নিশান্তকে ফোন করে জিজ্ঞেস করি, আদরের পর তীর্ণাকেও সারা রাত ধরে গল্প শোনাও, রাত দুপুরে মা বাবার ফ্রিজ থেকে চকলেট চুরি, আর তারপর ভাবে যদি শুনি ওখানেও তাই করছে, আমি আমি নিতে পারবো তো? অসম্ভব। আমি জানি তুমি দূরে থাকলে আরো আমার কাছে থাকো, তাই দূরেই থাকো তোমার আইজির থেকে। নামটা তোমারই দেওয়া, এই সেগুলির অ্যাক্রোনিম। ভীষণ দেখতে ইচ্ছে করে জানো তোমায়। আমাদের ফ্রিজের মুটকাটটা আমি এখনো পাল্টাইনি, কবে লেগে যায় বলা তো যায় না। মাঝে মাঝে আমার নিশান্তকে একটা প্রশ্ন করতে মন চায়। তীর্ণাদের নিয়ে ও খুশি তো? খারাপ লাগে কি জানে, ও বেটাও তোমায় ছাড়া বাঁচবে না। যতদিন তুমি আছো ততদিন এই তীর্ণার আছে। একবার ভাবো তো গুড়ি, নিশান্ত আলু পটলের দর কষাকষি নিয়ে তোমার সঙ্গে বাস করছে। ও তোমার অন্য চেনা পরিচিতদের মতন তোমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে। তুমি মেনে নেবে তো? নিশান্তের এই ছন্ন ছাড়া জীবনটাকে ফ্রেমে বাঁধিয়ে রেখেছে কি গুড়ি? তুমি। হ্যাঁ, তুমি। তোমাকে খুশি করতে করতে আজ নিশান্ত সবার চোখে শুল। নইলে আমাকে শালমলির কাছে কেন? তুমি কেন না গুড়ি? আমি বুঝিয়ে নেব শালমলিকে, কিন্তু সত্যি করে বলো তো, তুমি মানাতে পারবে তো তোমার ভার্জনে এই আপাত ভীষণ ভদ্র মানুষটির কাছে? তুমি বলো তো, এই বাড়িতে গত 6 মাসে তুমি আরো বেশি করে নিশান্তের সঙ্গে ছিলে কিনা? ওর ফেলে যাওয়া সব তীর্ণাকে পাঠিয়ে দিতে পেরেছ তো? পারোনি, পারতে পারো না, অসম্ভব। আর তাই তুমি আর আমি থাকি, আর আমাদের মাঝে নিশান্ত হাইফেনের মতন মাঝখানে থেকে যায়। আর এটা তোমার থেকে ভালো কেউ বোঝে না। তোমরা দুজনেই তোমাদের মনের চারপাশে স্বেচ্ছায় যে গণ্ডি কেটে রেখেছ, সেটা তোমরা দুজনেই খুব ভালোভাবে জানো। আর সেই গণ্ডি পার হবার পাসপোর্ট, ভিসা সব যে শুধু তোমাদেরই হাতে। আমি, তীর্ণারা, আমরা তার নাগাল কোনো দিন পাবো না। তোমার এই চ্যালেঞ্জ ভীষণ প্রিয়, তুমি যাতে নিজেকে খুশি রাখো। আর নিশান্ত এই খুশিটাকেই তোমার শান্তি ভেবে পাগলামো চালিয়ে যায়। তোমাদের প্রেমে ট্র্যাজেডি একটাই, তোমরা একসঙ্গে ঘর করলেই বিপদ। সংসার জীবনের একঘেয়েমি তোমাদের জন্য না। তাই মাঝে মাঝে দমকা হাওয়ার মতন সব উড়িয়ে নিয়ে যাবে নিশান্ত, আর তুমি তোমার শৌখিন ব্যালকনিতে ঝুলতে থাকা উইন্ড চাইমস গুলোর মতন টুং টাং শব্দে তুলবে। একটা রিকোয়েস্ট রাখবে গুড়ি, তুমি নিজেকে পাল্টে ফেলো না। কারণ তুমি না পাল্টালে নিশান্ত নিজেকে গুড়ির জন্য এক রেখে দেবে। আমি ছাপোষা মনের একজন মধ্যবিত্ত,
অনেক কষ্টে আমি তোমাদের দুজনকে পেয়েছি, যারা তাদের স্বাভাবিক গণ্ডিকে অতিক্রম করে একটু অন্য, একটু আলাদা স্বাদের একটা নিজেদের পৃথিবী তৈরি করতে পেরেছে। সেখানে কোনো কারণ ছাড়া একে অপরের হওয়া যায়, একে অপরকে বোঝা যায়, একে অপরকে ভরসা করা যায়। তাই নিজে তো পারলাম না, তোমাদের সঙ্গে থেকে এই জীবনটাকে যতটা পারা যায় প্রাণ ভরে দেখে দেব। বাইরে দরজা খোলার শব্দ হলো না, তবে কি ও তুমি গুড়ি ওই ঘরে? আমান মুখিয়াকে ধন্যবাদ, অভিজিৎ মার্জিতকে ধন্যবাদ জানাবো, দুয়ারানী সংসারকে। CVNN presents highlights of the 28th day of the festival, Pratidin Prayasham Pranam. We will be back with another highlight video. Until then, stay tuned and subscribe to our channel.